এইভাবেই ভালোবাসা বিক্রি চলছে, লীলাজেরা চলছে, যেন ভালোবাসা বুঝতে পেরেছি কি হয়েছে। কিন্তু আমরা যাদের গল্প আজ আপনাদের সামনে তুলে ধরবো, শোনাবো, তাদের কাছে এই ভালোবাসাটাই একমাত্র সম্বল। তারা স্বপ্ন দেখে, তাদের গল্পই বলবো আজকে আপনাদের সবাইকে। বলবো 26 জন লোকের গল্প এবং একটি মেয়ের গল্প। তাই গল্পটার নাম হচ্ছে 26 জন লোক ও মেয়েটা। ম্যাক্সিম গোর্কির লেখা। মূল নাট্যরূপ দিয়েছেন সুব্রত নাগ এবং পরিচালনা করছেন লুম্বিনী কুন্ডু। আমরা সবাই তাদের অভিনয় করছি। তাহলে শুরু করছি। দাদারা, গল্প শুনবেন তো? একটু জোরে বলবেন, গল্প শুনবেন? তাহলে শুরু করছি। 26 জন লোক ও মেয়েটা। এখানে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে অভিনন্দন। ওই যে বাংলায় কি সব শব্দ ব্যবহার করে না, প্রীতি, শুভেচ্ছা ইত্যাদি ইত্যাদি গ্রহণ করুন। কি বলছেন দাদা? কথাটা ব্যঙ্গের মতন শোনাচ্ছে? হতে পারে, ব্যঙ্গের মতন তো হতে পারে। আসলে প্রচলিত ভদ্র সমাজ থেকে না আমরা বহু দূরে বাস করি। সত্যি কথা বলতে কি জানেন, আমরা ভদ্র অভদ্র কোনো সমাজেই বাস করি না। তাই আমরা প্রত্যেকেই হচ্ছি সমাজ বিরোধী, সমাজ বিচ্ছিন্ন। সামনে ফেলে গ্যাস চেম্বারে ঢুকিয়ে সামনে ফেলে আমরা নাকি বেঁচে গেছি। আমরা বেঁচে গেছি। হ্যাঁ, বেঁচে গেছি। একে নাকি বাঁচা বলে, এর নাম নাকি বেঁচে থাকা। বিশ্বাস করুন, একে বেঁচে থাকা বলে না, বলা যায় না। কারণ সকাল 7টা থেকে রাত 8টা অবধি আমরা পরিশ্রম করি, মুখে রক্ত তুলে আমরা খাটি, জানোয়ারের মতন খাটি আমরা। আর খাই চাবুক। না, শুধু চাবুক খাই না, খাবারও খাই। খেতে দেয় মধ্যখানে শুধু আধ ঘন্টা লাঞ্চ ব্রেক থাকে। শুনে হাসি পায়, প্রবল হাসি পায়, অট্ট হাসিতে ফেটে পড়ি আমরা। আপনারা হয়তো ভাবছেন ভালো মন্দ কিছু খাবার, তাই তো? আসলে ভালো মন্দ নয়, আমাদের দেওয়া হয় কি জানেন? 2টো মাত্র পোড়া রুটি আর 1 বাটি মাংস। আজ অবধি আমাদের মাংসের 1 টুকরো জোটে, শুধু নাড়ি মুড়ি আর আলুর ঝোল। তারই নাম নাকি লাঞ্চ। তবু আমরা খেয়ে নিই, মোগ্রাসে গিয়ে খেয়ে নিই, কারণ খিদের নেকড়েটা পেটের মাংসগুলোকে ছিঁড়ে খেতে থাকে। আমরা ধুঁকতে থাকি। আমরা ধুঁকতে থাকি, কিন্তু না, আমরা হারি না। আমরা এগিয়ে যাবার স্বপ্ন দেখি। মনে মনে আমরা প্রত্যেকেই বলি, we shall overcome, we shall overcome.
আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। বুকেতে বিশ্বাস আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আমাদের এক বন্ধু আছে, ভারী সুন্দর মাউথর গান বাজায়। আমরা এখানে মোট 1 3 4 9 26 জন আমরা এখানে বন্দী আছি। এটা আসলে একটা কারখানা, পাউরুটি সস্তা বিস্কুট তৈরি হয়। এখানে 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 পায়রার খোপের মতো আমরা বদ্ধ। আমাদের আমাদের প্রত্যেকের দম আটকে আছে। গরমকালে এক ফোঁটা হাওয়া খেলে না, শীতকালে এক চিন্তা রোদ আসে না, গ্রীষ্মকাল জুড়ে লকলকে শিখা কন্দরে আগুন সারাদিন জ্বলছে। সারাদিন আমাদের শরীরটা বাষ্পের মতো পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। আমি এখানকার হেড কুক পাবে। তা আমাদের বন্ধুদের মুখে শুনলেন তো যে আমরা কেমন করে এখানে বেঁচে আছি। না না না, একে বেঁচে থাকা বলে না। আমাদের প্রত্যেকের জামা খুলে দেখবেন পিঠে দগদগে ঘাড়া, চাবুক পড়ার চিহ্ন। না, একে বেঁচে থাকা বলে না। এভাবে মানুষ বেঁচে থাকতে পারে না। একে বলে টিকে থাকা, টিকে থাকা, টিকে থাকা, টিকে থাকা। তবু এই ব্লাস্ট ফার্নেস আমাদের কাছে স্বর্গ বলুন স্বর্গ, নরক বলুন নরক, পৃথিবী বলুন পৃথিবী। আমাদের কোনো আশা নেই, আমাদের কোনো স্বপ্ন নেই, আমাদের কোনো আনন্দ নেই, আমাদের কোনো বিনোদন নেই। না না, আছে আছে, একটা বিনোদন আছে, একটা বিনোদন আছে। বিনোদন আছে, বিনোদন আছে। সেটা হলো গান। আমরা কেউ গান গাইতে জানি না। আমাদের কত কথা ভুল হয়। 26 জন লোক 26 রকম সুরে গান গায়। তবুও আমরা গান গাই একটু স্বাদ বদলে। এই ধরুন দিনভর পরিশ্রমের শেষে যখন আমরা নেতিয়ে গেছি, ঠিক তখন একজন নিচু গলায় গান গায়। স্বপনপুরে কে যাবি রে, স্বপনপুরে কে যাবি আয়, স্বপনপুরে কে যাবি রে, স্বপনপুরে কে যাবি আয়। শুনলেন তো আমাদের গান। আসলে এ বড় মিথ্যার গান। হ্যাঁ, এ বড় মিথ্যার গান। হ্যাঁ, এ বড় মিথ্যার গান। আসলে আমরা প্রত্যেকে স্বপ্ন দেখতে ভয় পাই। এই নরকের ঘাটিতে আমাদের দেহ মন বিধ্বস্ত হয়ে যায়। ঘুম ঠিক আমার সঙ্গে আমরা শরীরগুলোকে ফেলে দিই। বাহারে থাকে আমাদের 16 বছরের তানি, বেশ মিষ্টি দেখতে, ফর্সা ধরধর চোখ মুখ, একদম গোলাপি গায়ের রং। ওই নীল চোখ দুটো থেকে যেন সবসময় আনন্দ খুশি একবারে উপচিয়ে পড়ছে। সারাক্ষণ ওদের কারখানাময় একবারে প্রজাপতির মতো উড়ে বেড়ায়। আচ্ছা, এবার তার মধ্যে আর শেষ ছিল। কই না তো। এত দেরি তো করে না,
তানিয়া এখানে আসে, রোজ এখানে আসে। প্রত্যেকদিন সকালবেলা একটা সুন্দর নীল অ্যাপ্রন করে ও আমাদের কাছে আসে, আর দরজাটা ফাঁক করে বলে মর্নিং জেল পাখিরা। তখন আমাদের মধ্যে ম্যাজিকের মতো খেলে যায়। তারা ওই আশেপাশে নর্দমার দুর্গন্ধ তখন আমাদের নাকে আসে না, আমাদের কারোর গরম লাগে না। আমরা তখন বসন্তের হাওয়ার মতো ফুরফুর করে উঠতে থাকি। আর তখনও বলে ওই গো, ঝটপট করে আমাকে 2 প্যাকেট রুটি আর বিস্কুট দাও দেখিনি। দেখেছো, দেখে তোমায় কতবার বলেছি যে ওপরে সিঁড়ি দিয়ে আর এখান দিয়ে তুমি একটু সাবধানে চলাফেরা করো। দেখেছো তো, পড়ে গেলে লেগে গেলে কি হবে বলো তো? ও আমার খুব বলতে চাচ্ছে। তাহলে আজ আর কিছুই হচ্ছে না। ও দিচ্ছি তো দিচ্ছি, তুমি আসলেই শুধু পালাই পালাই কেন বলো তো? এত তাড়াহুড়োর কি আছে? ও বাবা, জানো না তো চারিদিকে পড়া পাহারা, একটু দেরি হলেই সন্দেহ করবে। আচ্ছা তানিয়া, তুমি তো চুপি চুপি আসো না, কেউ সন্দেহ করে না? পরে না বা বদমাইশগুলো শকুনের মতন তাকিয়ে থাকে। তার মধ্যে 2-1জনকে আমি বশ করে ফেলেছি, কিন্তু ওদের ওই মুন্ড মুখে তারা আস্ত শয়তান। একটা সন্দেহ করলেই আর রক্ষে থাকবে না। কত বিস্কুট দিয়ে দাও, মারিয়া সন্দেহ করবে। তুমি সাবধানে যেও, তুমি কিন্তু সাবধানে যেও। এইভাবে কিছুক্ষণ পরেই তানিয়া চলে যায়, আর সঙ্গে সঙ্গে আমাদের বসন্তের বাতাসটুকু থেমে যায়। আবার একদিনের অপেক্ষা করা, কখনো আসবে ওই নীল অ্যাপ্রন পরে। কিন্তু তখনও আমরা কেউ কেউ তানিয়ার কথায় ডুবে থাকি। এই, আজকে তানিয়াকে খুব তাজা লাগছিল বল। হ্যাঁ, তা কোন দিন না ভালো লাগে? না না, আজকে একটু বেশি মিষ্টি লাগছিল। আরে ব্যাপারটা কি আমি জানি। শোন, ব্যাপারটা আর কিছু নয়। আজকে বোধহয় ও চুলে শ্যাম্পু করে এসেছিল। কি করে বুঝলে? আরে বাবা, বোঝার কি আছে, দেখলেন না চুলটা কেমন টিক 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 করছিল। কিন্তু নীল অ্যাপ্রনটা আমি কিন্তু বেশ মানিয়েছে, কি বলো? এই জানো গত পরশু কি হয়েছিল? কি হয়েছিল? কি আবার হবে? দুটো কয়েদি পাঁচিল টপকে পালাতে গিয়ে সিপাহীদের হাতে পড়েছে। আরে তুই সেটা কোনো খবর হলো না। আসল খবরটা হচ্ছে সেইটা, মানে গত পরশু তানিয়া না কেক বিস্কুট দিয়ে যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে হেসেছে। আমার দিকে তাকিয়েও হেসেছে। আমার দিকে তাকিয়েও হেসেছিল। লা 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 লা। কি হয়েছে তাতে? ও তো সবসময় হাসে, ভারী হাসি খুশি মেয়েটা। আরে দূর, এ হাসি সে হাসি নয়, এ হলো আর চোখের হাসি, অপাঙ্কের হাসি, ভালোবাসার হাসি। তাতে কি হয়েছে? না, হ্যাঁ, এ বাবা হাসি বাকি সত্যি একটা মাথা মোটা বলো। সত্যি মাথা মোটা। কিন্তু একজন সুন্দরী যুবতী মেয়ে একজন পুরুষের দিকে তাকিয়ে কখনো এরকম হাসে? ওর এখানে একটু ইয়ে থাকে, একটু স্পেশাল। একদম চুপ, মুখ সামলে কথা বলো। তানিয়া ওরকম মেয়েই নয়। তানিয়া নাকি ওর দিকে ইশারা করে হেসেছে। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। তানিয়া আমাদের সবার, ও কারো একার হতে পারে না। ও বড় পবিত্র। ওকে নষ্ট করা যায় না, স্পর্শ করা যায় না। ও আমাদের কাছে বড় পবিত্র। আমাদের যেটা শোয়ার ঘর, মানে ভদ্র ভাষায় আপনারা যাকে বেডরুম বলেন, বেডরুম, সেটা হচ্ছে আসলে একটা খোয়া, জানেন তো? 26 জন লোক শুয়োরের মতো গালাগালি করে এইভাবে শুয়ে থাকে। ওই ঘুরতে জানলাগুলো দিয়ে হয়তো আমাদের শ্বাস নেওয়ার অক্সিজেন একটু আসে, কিন্তু
ঘুমানোর জন্য পর্যাপ্ত বাতাস আসে না। সহ্য গরমে অত ক্লান্তিতেও এক একদিন আমাদের ঘুম আসে না। খয়াতে চাঁদের ফ্যাকাশে আলো জানলার সার্সি বেয়ে আমাদের ঘরে এসে পড়ে। জানেন, আমরা দেওয়ালে পিঠ ঠেকিয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকি। আমরা ফেলে আসা জীবনের গল্প বলি, আমরা স্মৃতি মন্থন করি। এই জানো তো আমার না ঘর সংসারের কথা বড় মনে পড়ে। আমার বাড়িতে ছিল একটা বুড়ো মা এবং ছিল একটা অবিবাহিত বোন। যুদ্ধে চলে এসেছি, আর ফিরবো কিনা জানি না। কে জানে ওরা এতদিন বেঁচে আছে কি না। আমি যখন যুদ্ধে এসেছিলাম তখন বউটা আমার 8 মাসের পোয়াতি ছিল। কিন্তু বিশ্বাস করুন আমি যুদ্ধে আসতে চাইনি। আমি যুদ্ধে আসবো বলে না করে দিয়েছিলাম, কিন্তু ওরা কোর্ট মার্শালের ভয় দেখালো এবং যুদ্ধে আসতে একবারে বাধ্য করলো। জানি না আদৌ কোনোদিনও বাড়ি ফিরতে পারবো কিনা। আমার ছেলেটার মুখটাও দেখতে পেলাম না। আমার ছেলে হলো না মেয়ে আমি জানতে পারলাম না। আচ্ছা কি লাভ বলতে পারো? কি হয় এই যুদ্ধ করে বলতে পারো? হাজার হাজার সৈন্য মরে, বন্ধু হয়, বন্দী হয়ে জেলে পচে মরে। কিন্তু যারা যুদ্ধ লাগায় তারা তো মরে না, তারা ঠান্ডা ঘরে বসে থাকে। মরি আমরা মরি। আমার ছেলেটার কথা বড় মনে পড়ছে জানো, আমার বউটার কথা বড় মনে পড়ছে। ল্যাংটো শিশু আকাশে হাত বাড়ায়, যদিও তার খিদে পুড়ছে গা। ফুটপাতে আজ লেগেছে জোছনা। ল্যাংটো শিশু আকাশে হাত বাড়ায়, যদিও তার খিদে পুড়ছে গা। ফুটপাতে আজ লেগেছে জোছনা। চাঁদ এসে তার কপালে চুমু খায়, চাঁদ এসে তার কপালে চুমু খায়। চোখের জল লুকিয়ে পৌঁছে মা। ফুটপাতে আজ ভরেছে জোছনা। আমাদেরকে মানুষ বলেই মনে করতো না। তুমি তো এই কাজটা পেতে পারো, যাও না একবার মালিককে বলো। আরে সে ঘুরে মালিক অন্য একটা লোককে নিয়েছে। ও তো যাকে নিয়েছে সে কি খুব সাধু পুরুষ নাকি? তা সাধু পুরুষ কিনা আমি জানি না, তবে লোকটা ভারী চৌকট। ও বেশ তো, তা আলাপ হলেই দেখা যাবে। একদিন সকালবেলা লোকটা নিজেই এলো আমাদের কাছে। একদিন প্রচন্ড ঠান্ডায় আমার সব নিজের ওভারকোটের তলায় ঠক করে কাঁপছে। আর তখন লোকটা এসে দরজাটা খুলে দিল। সঙ্গে সঙ্গে হাওয়ার দামড়ের মতো ঠান্ডা আমাদেরকে রাষ্ট্রে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। আর লোকটি তখন বলল, Good morning everybody. আমার নাম হচ্ছে গ্রেগার। ওই যে পাশের যে কারখানাটা আছে ওখানে আমি নতুন জয়েন করেছি হেড কুক হিসেবে।
আমার আবার কথা না বললে না পেটটা ফুলে যায়। আমাদের ওখানে তো মাত্র 3-4 জন, কিন্তু তোমাদের এখানে তো অনেকজন। তাই ভাবলাম যে যাই তোমাদের সঙ্গে একটুখানি আলাপ করে আসি। অবাক লাগছে আমার। এতদিন কোনো কর্মচারী তো আমাদের এখানে পায়ের ধুলো দেয়নি। তা শালারা সব নিজেদের মালিক মনে করে। না না না, এটা তো একেবারেই ঠিক নয়। তবে হ্যাঁ, একটা কথা বলি, তোমাদের এখানে ঠান্ডাটা বেশ ভালো। কিন্তু গরমকালে উঠন্ত কড়াইয়ের মতন গরম এখানটা। সে কি? আচ্ছা, তোমরা মালিককে কিছু বলো না কেন? মালিক মালিক বেটারা সব শয়তানের চাল, রক্ত চুষে খায়। প্রতিবাদ করলে পিঠে চাবুক চলে। আপনি তো নতুন এসেছেন, ঠাকুর বাড়ি। সে তো থাকবো বলেই তো এসেছি এখানে। তা শোনো না ভাই, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। ওই যে ওপরে হস্তশিল্পের যে দোকানটা আছে, ওখানে 3-4টে মেয়েকে দেখলাম। হ্যাঁ, ওরা ওখানে কাজ করে। আচ্ছা, তার মধ্যে 3-4টে মেয়েকে বেশ দেখতে ভালো, মানে খাসা জিনিস। এই শোনো না, তোমাদের কারোর সঙ্গে এই দেখো, আরে তোমরা গোমরামু বয়ে কাজ করছো কেন? আরে বাবা, ওই মেয়েগুলোর সঙ্গে তোমাদের কারোর আলাপ টালাপ হয়নি? মানে আমি বলছি কি, কিছু হয়নি? বলুন। আমরা ওদের সম্মান করি, আমরা সম্পর্কে বিশ্বাস করি। সম্পর্কে বিশ্বাস করি। হ্যান্ডিক্যাপ্টের তালিয়া। ওই যে কানিয়া, তাকে চেনো না তো? একবারে না কানি চোখানি খাইয়ে ছাড়বে। ঠিক কিনা? ঠিক। নাকানি চৌবানি খাইয়ে ছাড়বে। আরে শোনো, আমার নাম হচ্ছে গ্রেগার। ওই তানিয়া আমাকেও চেনে না, বুঝতে পেরেছো? তাহলে বেশ, তোমরা যখন বিশ্বাস করছোই না, তাহলে একটা তোমাদেরকে শর্ত দিচ্ছি। তোমাদের ওই তানিয়াকে আমি গ্রেগার আর 1 সপ্তাহের মধ্যে নিজের কবজায় নিয়ে আসবো। তোমাদের কাছে এটা আমার বাজি। আচ্ছা, তানিয়াকে বিপদের মুখে ফেলে দেওয়া কি আমাদের ঠিক হলো? একদম তানিয়াকে এটা জানাতেই হবে। জানাতেই হবে। তানিয়া কখনো হারতে পারে না। ও হারলে আমরাও হেরে যাবো। তানিয়া আমাদের কাছে স্বপনপুরে কে যাবি রে, স্বপনপুরে কে যাবি আয়, স্বপনপুরে কে যাবি রে, স্বপনপুরে কে যাবি আয়। ঘুম পাড়া নিয়া গান সেই তো শোনায়, ঘুম পাড়া নিয়া গান সেই তো শোনায়। স্বপ্ন দেখে যার মায়া ভরা চোখ, ঘুম পাড়া নিয়া গান সেই তো শোনায়। স্বপ্ন দেখে যার মায়া ভরা চোখ। যেতে হবে বহু দূর, গায়ে মেখে রোদ্দুর, যেতে হবে বহু দূর, গায়ে মেখে রোদ্দুর। স্বপনপুরে কে যাবি রে, স্বপনপুরে কে যাবি আয়, স্বপনপুরে কে যাবি রে, স্বপনপুরে কে যাবি আয়। গ্রেগরটা বাজি জিতে গেছে। জিতে গেছে। তানিয়াকেও কবজা করে ফেলেছে। সে কি? আমি তো নিজের চোখে দেখলুম। কি ওদিকে যে পুরো বাড়িটা আছে, সেদিকে তানিয়া চুপি যাচ্ছে। একটু পর দেখি গ্রেগর, আমিও বন্ধ পেয়ে গেলাম পেছন।
পাঁচিলের ফাঁক দিয়ে দেখি কি। বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। বিশ্বাস করি না। তানিয়া আমাদের স্বপ্নকে এভাবে মেরে ফেলতে পারে না। দাঁড়িয়ে আমাদের স্বপ্নকে এভাবে মেরে ফেলতে পারে না। আসলে দাঁড়িয়ে হারেনি। হেরেছি তো আমরা। আসলে আসলে আমরা প্রত্যেকে জিততে চেয়েছিলাম। আমরা তো কেউ কোনোদিন জিতিনি। চিরকাল হেরার দলেই থেকে গেছি। হ্যাঁ, তাই এই প্রথমবার আমরা জিততে চেয়েছিলাম। নরককুণ্ডের মধ্যে সকাল থেকে রাত অবধি খাটতে আমাদের জান কয়লা হয়ে যায়। তাই আমরা চেয়েছিলাম এই আশা নিয়ে বেঁচে থাকতে। মানুষ বেঁচে থাকে একটা আশা নিয়ে, একটা স্বপ্ন নিয়ে, একটা বিশ্বাস নিয়ে। সেই বিশ্বাস, সেই স্বপ্ন আর সেই আশা যখন মরে যায়, তখন মানুষটাও যে মরে যায়। জানেন আমাদের এই নেই রাজ্যে শুধু একটা মাত্র আশা ছিল, তার নাম হচ্ছে তানিয়া। সেই তানিয়াকে ভালোবেসে স্বপ্ন দেখে আমরা এগিয়ে চলতাম, কিন্তু না, সে স্বপ্ন আমাদের ভেঙে গেল। যে পোড়া রুটি এবং নারী ভুড়িওয়ালা মাংস আমরা খিদের ছোকে গোগ্রাসে গিলতাম, তা আমরা কেউ ছুঁয়ে দেখলাম না। এই প্রথমবার আমরা সকলে একে অপরের পিঠে পিঠ ঠেকিয়ে চেয়ে রইলাম, যেন আমরা আমাদের সমস্ত কিছুকে হারিয়ে ফেলেছি। বিধ্বস্ত ভাবে আমরা শুধু চেয়ে রইলাম একে অপরের দিকে। তারপর আবার রাত শেষে সকাল হলো, কারখানার ভোঁ বেজে উঠল। অন্যান্য দিনের মতন আমরা আবার কারখানায় গিয়ে যোগ দিলাম, কিন্তু না, এবারে বিধ্বস্ত, কোনো উচ্ছ্বাস, কোনো উদ্দীপনা নেই। আগেকার মতন তানিয়া আবার এসেছিল। হ্যাঁ, আমাদের মধ্যে আবার এসেছিল, সেই স্বাভাবিক, সেই সুস্থ হয়ে, এবং এসে সে বলল, কিন্তু না, এবারে তাকে কেউ অভিবাদন জানালো না। এই প্রথমবার আমরা মনে মনে চাইছিলাম তানিয়া যেন আমাদের মধ্যে না আসে, আর যেন না আসে। তাই তীব্র ঘৃণা আর রাগে আমরা ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর এক পা করে ওর দিকে আমরা 26 জন লোক এগিয়ে যেতে থাকলাম। তারপর সবাই মিলে ওকে প্রশ্ন করলাম, কেন এভাবে আমাদের স্বপ্নকে তুই হত্যা করলি, খুন করলি, শেষ করলি? শেষ হয়েও শেষ হলো না। আমাদের জীবন আবার চলতে লাগলো, কিন্তু কোনো আনন্দ রইল না। তানিয়াকে ছাড়া আমরা যন্ত্রের মতন আবার কাজ করতে থাকলাম। আমাদের মুখে হাসি রইল না। আসলে মানুষ বেঁচে থাকে একটা আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, ভালোবাসা নিয়ে। যখন সেটা মরে যায়, তখন মানুষটাও তো মরে যায়। কিন্তু থেমে গেলে তো হবে না, তাই আমরাও থামলাম না। আমরা কাজ করতে থাকলাম। শুধু মনে ছিল বিষণ্ণতা। ভালোবাসা পারে যেমন একজন মৃত ব্যক্তিকে আবার জাগিয়ে তুলতে, তানিয়াও ছিল আমাদের কাছে সেই ভালোবাসা। সে ছিল মায়ের মতন, ছিল বোনের মতন, ছিল প্রেয়সীর মতন। না, এই ভালোবাসা কোনো শারীরিক ভালোবাসা নয়, এই ভালোবাসা বড় পবিত্র। তানিয়াকে ভুলে আমরা চলতে থাকলাম, কিন্তু মানুষ তো এইভাবে চলতে পারে না। দিন বদলায়, তাই আমাদের জীবনেও নতুন দিন এলো। তানিয়ার বদলে আমাদের জীবনে এলো নাতাশা। স্বপনপুরে কে যাবি রে, স্বপনপুরে কে যাবি,
স্বপনপুরে কে যাবি রে, স্বপনপুরে কে যাবি আয়। স্বপনপুরে যেতে অনেক বাধা, দখল দিচ্ছে ভয়ে পথের মোড়ে। স্বপনপুরে যেতে অনেক বাধা, দখল দিচ্ছে ভয়ে পথের মোড়ে। কেউ চুপি চুপি বলে যাচাই দেব, শুধু ফিরে যা যে যার ঘরে। কেউ চুপি চুপি বলে যাচা দেব, শুধু ফিরে যা যে যার ঘরে। আমরা কি চাই সে তো আমরা জানি, যেতে চাই একসাথে কোন ঠিকানায়। আমরা কি চাই সে তো আমরা জানি, যেতে চাই একসাথে কোন ঠিকানায়। এলে জোয়ারের ঢেউ ফেরাতে কি পারে কেউ, এলে জোয়ারের ঢেউ ফেরাতে কি পারে কেউ। স্বপনপুরে কে যাবি রে, স্বপনপুরে কে যাবি আয়। স্বপনপুরে কে যাবি রে, স্বপনপুরে কে যাবি